শুভেন্দু অধিকারী দিদিকে খুব ভালো করে চেনে, আবার ওদিকে দিদিও শুভেন্দু অধিকারীকে খুব ভালো করে চেনে। এই দুজন দুজনকে চেনে বলে দেখুন, দুজন দুজনের ঠিক কাঠগুলো জানে, কোন দিক থেকে কাকে মারতে হবে, কোন দিক দিয়ে কাকে আটকাতে হবে। একটাও রাজনৈতিক সভা পুলিশের অনুমোদন পায় না। বিজেপির একটাও শুভেন্দু অধিকারী কোথাও যদি মিটিংয়ের চেষ্টা করে, তারা সহজে মানে সোজা পথে পুলিশের অনুমোদন পায় না, তাদেরকে হাইকোর্ট হয়ে অনুমোদনের ব্যবস্থা করতে হয়। এটা আমরা দেখছি বেশ দীর্ঘদিন ধরে, সেই 2021 থেকেই বলতে গেলে প্রায় দেখছি। কারণ দিদি জানে যে একে ছেড়ে দিলে সব ঘেঁটে দেবে, আমার যা যা সব আছে সব ঘেঁটে দেবে, সাজানো বাগান তছনছ করে দেবে। আর ওদিকে শুভেন্দুবাবুও জানেন কোন দিক দিয়ে কাকে কিভাবে টিপলে যন্ত্রণাটা বেশি হবে। বেশ মজার রাজনীতি জমেছে। শুভেন্দুবাবু এর আগের বার দিদিকে সামান্য হলেও ভোটে তো হারিয়েছেন। ওই জ্বালাটা দিদি কোনো দিন বুঝতে পারেন না বেচারি। ওই যে শুভেন্দুর কাছে নন্দীগ্রামে উনি হারলেন, ওই জ্বালাটা উনি সহ্য করতে পারেন না আজও। নন্দীগ্রামের আন্দোলন, নন্দীগ্রাম সিটটাকে যদি এরকমভাবে বিচার করা হয় যে নন্দীগ্রাম কার পাশে দাঁড়াবে, শুভেন্দু না মমতা বন্দ্যোপাধ্যায়, কার পাশে দাঁড়াবে, তাহলে যারা নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা জানেন, সেই সময় যাদের জ্ঞান হয়েছিল জানেন শুভেন্দুর পাশেই দাঁড়াবে। আজকে শুভেন্দু বিজেপির হয়ে দাঁড়িয়েছে বলে মুসলিম ভোটটা সে পায়নি, কিন্তু শুভেন্দু যদি অন্য কোনো দল হতো যার ওই বিজেপির মতন তকমা নেই, তাহলে মুসলমান ভোটটাও শুভেন্দুর ঝুলিতে যেত। কেননা আন্দোলনটা তো শুভেন্দুই করেছিল, দাঁড়িয়ে থেকে আন্দোলনটা তো শুভেন্দুই করেছিল। তো সে জ্বালা দিদি বলতে পারেন না। কম ভোটে হলেও হেরেছেন তো, অপরাজেয়